নমস্কার বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 10টা বেজে 40 মিনিট। আর এই মুহূর্তে আমি আছি কোথায় বুঝতেই পেরেছেন, পিছন দিকে মন্দির দেখে বুঝতেই পেরেছেন কোথায় আছি। তো এই মুহূর্তে আমি আছি মায়াপুর, মানে মায়াপুরের নদিয়া জেলার মায়াপুরে আছি। পিছন দিকে দেখতে পাচ্ছেন স্কন মন্দির। তো আজকে স্কন মন্দির ঘুরবো, তার সাথে মায়াপুরে কী কী সাইট সিন রয়েছে সমস্ত ইনফরমেশন, সমস্ত জায়গার ট্যুরের সব কিছু ডিটেলস আমি আজকে দিব এই ভিডিওর মাধ্যমে। তারপরে দেখাবো আমি দুপুরবেলা, আজকে যেহেতু আমি গীতা ভবনে আজকে আমি কুপন কেটেছি। তো জন প্রতি এক একজনের কুপন পড়েছে আমাদের 80 টাকা করে। তো ওইখানে আমাদের খাওয়া দাওয়া আছে, আজকে ওইখানে খাওয়া দাওয়া করব, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। আর স্কন দেখতেই পাচ্ছেন, এখন আমাদের টোটো একটা বুক আছে, তো টোটোতে যাব। টোটো করে প্রথমে আমরা মায়াপুরে সাইট সিন করবো, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে। তো সাইট সিন করে আমরা চলে আসবো সোজা মন্দিরে। মন্দিরটা আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো চলুন, যাচ্ছি এখন মন্দিরের বাইরে। দেখতেই পাচ্ছেন মন্দির আমার পিছনে। তো টোটো আমার বুক করা আছে, তো টোটো কত কি ভাড়া পড়েছে সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দিব। তো চলুন বাইরের দিকে এগোনো যাক। তো এই হচ্ছে টোটো। তো এখানে আমাদের পুরো ফ্যামিলি বসে আছে। আপনি আগে বলে দিন যে আমাদের এই মানে ট্যুরে কটা জায়গা আপনি ঘোরাবেন? 7টা, যদি মায়াপুরের বাইরে যদি ঘোরেন তাহলে টোটাল 7টা স্পট। কি আসবে নামগুলো বলে দিন? নরসিংহ মন্দির, তারপরে রাধামোহন মন্দির, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তারপরে আপনার যে জগাই মাতার যে ছেলে মন্দির, তারপরে মাসির বাড়ি যেমন শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ, গুপ্ত বৃন্দাবন, গিরি গোবর্ধন, তারপরে মায়াপুরের বাইরে হলে কাজী সাহেবের সমাধি, জগন্নাথ মন্দির। ঠিক আছে, তো শুনতেই পেলেন আপনারা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মায়াপুর আমি একা আসিনি, আমার পুরো ফ্যামিলি এসেছে, আমার বোন এসেছে, মা এসেছে, বাবা এসেছে, আরও আছে মানুষ আছে। তো আমরা 6-7 জন মিলে আজকে মায়াপুর এসেছি। তো মায়াপুরে আমাদের 2 দিন স্টে আছে। আজকে মায়াপুর থাকবো, মায়াপুর সাইট সিন করবো, আর কালকে আমরাও ঘুরবো নবদ্বীপ। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো। তো দেখতে থাকুন আমার সাথে মায়াপুরের সিরিজ। এটা হলো নরসিংহ মন্দির, শিব বাবা দুটো আছে। তো চলে এসেছি বন্ধুরা আমাদের এই আজকের মায়াপুরের সাইট সিনের প্রথম সাইট সিনে, নরসিংহ মন্দির। ভেতরে হয়তো ফটোগ্রাফি এলাও নেই, দেখি গিয়ে যদি পারি দেখাবো আপনাদেরকে, না হলে এই যে বাইরের থেকেই একবার দেখিয়ে দিলাম, চেষ্টা করছি ভিতরে যাওয়ার। তো ভিতরে দিল না, 1000 টাকার ফাইন আছে যদি আপনি ক্যামেরা অ্যালাউ করেন। মোবাইলের ক্যামেরার চেষ্টা করলাম, কিন্তু সেটা দিয়ে ওরা করতে দিল না। আগে মন্দিরটা দেখে নে, তারপরে এই দোকানটা খাবো। তো চলে এসেছি বন্ধুরা আমাদের দ্বিতীয় সাইট সিন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তো এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় সাইট সিনে পড়ছে। তো যেখানে আগে গিয়েছিলাম সেখানে ভিতরে দেখাতে পারিনি, কারণ ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তো দেখি এখানে আপনাদেরকে পারিনি কি দেখাতে। তো প্রথমে আমরা যাব কোনো খাবার দোকানে, কারণ সকালবেলা কোনো ব্রেকফাস্ট হয়নি, তো কিছু খাবার দাবার করবো। তো ওরা চলে এসছে গরম গরম ফুলকো লুচি, এই হচ্ছে। তো এটা দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সারবো। দেখতেই পাচ্ছেন এখানে পুরি আছে, সবজি আছে, আর মিষ্টি আসছে। তো চলে এসছে বন্ধুরা এই মুহূর্তে মহাপ্রভু চৈতন্য ঠাকুরের মানে মাসির বাড়িতে। তো এখানে অনেক কিছু আছে দেখানোর, রাধাকুণ্ড রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আর কিছু কিছু জায়গাতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। আর এদিকে রয়েছে রাধাকুণ্ড, এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সামনে হচ্ছে রাধাকুণ্ড। অ্যাকচুয়ালি 12টা বেজে 20 মিনিট হয়ে গেছে, মানে প্রত্যেক মন্দিরেই মানে মেন দরজা বন্ধ করে দিয়েছে। এই সামনে রয়েছে কুণ্ড। দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে মন্দির। সামনে দেখতে পাচ্ছেন মন্দির বন্ধ রয়েছে। চলে এসেছি বন্ধুরা এই মুহূর্তে জগন্নাথ দেবের মন্দির, যেটা মায়াপুরে। ঘড়ির কাঁটায় 2টো বেজে 10 মিনিট, আর আমরা চলে এসেছি এই মুহূর্তে গদা ভবনের সামনে। তো এখানে এখন আমাদের দুপুরের লাঞ্চ হবে। তো চলুন, কুপন আমার কাটাই আছে, এই যে কুপন 80 টাকা করে নিয়েছে জনপ্রতি। চলুন। ছটা তো চলে এসেছি বন্ধুরা গদা ভবনের ভেতরে। দুপুরের প্রসাদ আহার করবো আজকে গদা ভবনে। দেখতেই পাচ্ছেন লাইন করে বসানো আছে। মানে যতটা যেরকম ভেবেছিলাম মানে তার থেকেও মানে অনেকটা বেশি পেয়েছি, যেরকম মানে এখানে এসে বুঝতে পারলাম আর কি ব্যাপারটা। দেখতেই পাচ্ছেন এখানে লাইনে মাঝখানে বসে আছে। তো
বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গদা ভবনে যে আমি আজকে কুপন নিয়ে খাবারটা নিয়েছি। তো সেই খাওয়াতে কী কী রয়েছে, মানে প্রসাদে কী কী রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পায়েস রয়েছে, এদিকে একটা করে বড় ভাজা রয়েছে, ভাজাটা পুরো গরম, এদিকে পনির তরকারি, এদিকে আলু ফুলকপির তরকারি, আর এদিকে ডাল আর ভাত, আর তার সাথে এখানে 1 গ্লাস করে জল নিয়ে নিয়েছি।